দুটো দফা, 294টা আসন আর 2026 সালের সব থেকে বড় রাজনৈতিক মহারণ বাংলার মহাযুদ্ধে আপনাদেরকে স্বাগত। 2021 সালের নির্বাচনের কথা মাথা থেকে বের করে দিন। এবারের সমীকরণ একবারে নতুন। নতুন ভোট তৈরি হয়েছে আর লড়াইয়ের উত্তাপ আক্ষরিক অর্থেই অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি তার অভেদ্য দুর্গ ধরে রাখতে পারবেন, নাকি বিজেপি এবার শেষ হাসি হাসবে? আজ আমরা 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সব পরিসংখ্যান, ডার্ক হর্স, এই হাই ভোল্টেজ লড়াইয়ের খুঁটিনাটি বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি আসল কথায়। নির্বাচন কমিশন একটা বড়সড় চমক দিয়েছে। মাসের পর মাস ধরে চলে থাকা ক্রান্তিকর নির্বাচনের বদলে 2026 সালের ভোট হতে চলেছে একবারে 2 রাউন্ডের নকআউট ফাইট। প্রথম রাউন্ড 23 এপ্রিল, 152টি আসন, লড়াইয়ের ময়দান উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চল জেলাগুলি। দ্বিতীয় রাউন্ড 29 এপ্রিল, 142টি আসন, দক্ষিণবঙ্গ এবং কলকাতার এই মেগা ক্ল্যাশই হতে চলেছে টার্নিং পয়েন্ট। সরকার করার ম্যাজিক ফিগার 148। আর এই মুহূর্তে দাঁড়িয়ে দুই শিবিরই দাবি করছে এই ম্যাজিক ফিগার তাদেরই পকেটে আছে। বাংলা ভোটের কথা বলবেন আর এই মহাদৌলতের কথা বলবেন না, তা কি হয়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 2021 সালে নন্দীগ্রামে দিদিকে সামান্য ব্যবধানে হারিয়েছিলেন এই শুভেন্দু। 2026 সালে লড়াইয়ের ময়দানে এবার খোদ ভবানীপুর, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবর জিতে আসার রেকর্ড রয়েছে এবং এটা মুখ্যমন্ত্রীর খাস তালুক, সেখানেই চ্যালেঞ্জ চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতাকে হাতিয়ার করে বিজেপি এবার 177টি আসন জেতার হুঙ্কার দিচ্ছে। কিন্তু তৃণমূলের বিশাল সংগঠনকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যায় না। তৃণমূলের শিবির 226টিরও বেশি আসন পাওয়ার দাবি করছে, আর তাদের প্রধান ভরসা জনকল্যাণমূলক প্রকল্পগুলো। এ যেন রাজনীতির দুই মহারথীর চূড়ান্ত লড়াই। তার লড়াইটা শুধু আর দ্বিমুখী নেই, ওয়াইল্ড কার্ডরা মাঠে নেমে পড়েছে ভোটের অঙ্ক ওলটপালট করতে। আইএসএফ এর সমর্থন নিয়ে বাম কংগ্রেস জোট তাদের হারানো ভোট ব্যাংক ফেরাতে মরিয়া হয়ে রয়েছে। তারা যদি তৃণমূল বিরোধী ভোটে ভাগ বসায় তবে তা বিজেপির জন্যই চিন্তার কারণ হতে পারে। কিন্তু আসল টুইস্ট তো অন্য জায়গায়। আসাদুদ্দিন ওয়েসি অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদে মুসলিম হাত মিলিয়েছে হুমায়ুন কবিরের নতুন দল এজেইউপির সাথে। তারা প্রায় 168 আসনে প্রার্থী দিয়েছে। তৃণমূলের অন্যতম প্রধান শক্তি সংখ্যালঘু ভোটে যদি এরা বড়সড় থাবা বসাতে পারে এবং মুর্শিদাবাদ এবং মালদহের মতো বহুমুখী লড়াইয়ের কেন্দ্রগুলোকে বিরাট চমক দেখা দিতে পারে, তাহলে ময়দানে আসল হাওয়া কোন দিকে ঘুরছে? মূল লড়াইটা দাঁড়িয়ে আছে 3টি বড় ইস্যুর ওপর। জনকল্যাণ বনাম প্রতিশ্রুতি। তৃণমূলের তুরুপের তাস লক্ষ্মী ভান্ডার, এই সরাসরি অর্থপ্রদান প্রকল্প মহিলা ভোটারদের মধ্যে তৃণমূলকে সমর্থন অনেকটাই মজবুত করেছে। দুর্নীতি এবং নিরাপত্তা, বিজেপি লাগাতার রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে আসছে। পাশাপাশি 2024 সালের মর্মান্তিক আরজিকর কাণ্ডের রেশ ধরে আইন শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা দিচ্ছে গরিবা শিবির। ভোটার তালিকা বিতর্ক, এসআইআর। সম্প্রতি ভোটার তালিকা থেকে 60 লক্ষেরও বেশি নাম বাদ পড়া নিয়ে দুই রাজনৈতিক দলের অনেক বোঝাপড়া হয়েছে। দুই দলই একে অপরকে কাঠ কোড়ায় তুলেছে। বিজেপি যদি দক্ষিণবঙ্গে ফাটল ধরাতে পারে তবে তারা বাজিমাত করবে, আর তৃণমূল যদি দক্ষিণবঙ্গ ধরে রেখে উত্তরবঙ্গে পাল্টা আঘাত আনতে পারে তবে মসনদ তাদেরই। 4 মে 2026 ফলাফল বেরোবে। 10 কোটি মানুষের ভাগ্য নির্ধারণ হবে সেদিন। এবার আমি আপনাদের মতামত জানতে চাই, এখনই কমেন্ট বক্সে জানান। বাংলার মসনদ এবার কার দখলে যাচ্ছে, দিদির হ্যাট্রিক নাকি কলকাতায় পদ্ম ফুটছে? আপনার প্রেডিকশন নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।